তিন মহতম গেই দে হযরত কেবলার ধরি বেলাই এসো তিন মহতম গেই দে খদিব আরবত নাই এন্ড কত মাইব মারত ফালে মস্কারি শুরু করি ইবের এন ফতোয়া দিউম দে যেতু নাই সেং না না দাই যাইবো কই এসো নাউজুবিল্লাহ খাল্লো আজিল্লো বাজি ফিরুল্লো মস্কারি আল্লাহ নশয় ঠিক না এত নারাজ সানি সনে সানি হ নারাজ সানি গড়া ছিল নিচে নিচে উগো গরু সরাদ দে এত তো উদ্দিয়ে গোড়া মাইজ বান্ডাল উদ্দিয়ে উগো গরু সরাদ দে ফুয়ারে ডাক দিয়ে কে কে ওটা আয় হযরত টুবি গো ধর তোর মাথা ফিন খার দিল দে গরু সরাইনারে দিল দে হযরতের কি টুবি সুবহানাল্লাহ ন কইলি ওই যা তোর কাম তুই যা উইতে তো খুশিয়ে ফোন বাড়েন হযরত কেবলা গায় না মাথার টুপি দিবি রে এই তো খুশিয়ে নাচে গেই মলয় তিনুয়া যাইয়ে রে আসসালামু আলাইকুম এনে খন নগর মস্কারি করে প্রাণী দি এলে বোন মাজার যাইয়ে মস্কারি করে দে নাই নি উন আর কোনো মহব্বত গেই দে ডক সাইড গেই দে কিছু খন নি টুপি কারে দিবি রে গরু সরাইনা রে হযরত কেবলা টুপি দিবি রে গরু সরাইনা রে আহা মহতম তিনিও গুরু করি সালাম দিয়ে হুজুর খোদারা বড় বড় মহতম ইবে মুফতি ইবে মুফাসসির ইবে মুহাদ্দিস তুই খোদা অনতুন কিছু প্রশ্ন করিগুম উত্তর দিতে লনারা তো বায়ু তুইম আর উত্তর দিন না ফেললে অনে যে তুই শেড়ে যাইবে কই অনার কামে গুন বেগুন বেদাত হযরত কেবলার মাথা বলে বেশি গরমে গিয়ে খোদা টাইম নেই হযরত কেবলা কদে তোরার উত্তর দিন দে টাইম নেই খোদা আর আগা টাঙ্গ তুন মাথা চুল পর্যন্ত জিকির করেন সুবহানাল্লাহ আয় তোরার উত্তর দিন দে কি নাই টাইম নাই ওই যদি কিছু জানতো মনে গো ওই গাছ তলক গরু চরাদে ফুয়াইতে তুন ফুসল লগই যা তরফত তুন তুন ফুসল লগই সুবহানাল্লাহ ইতারা কদ ওটা বেইজ্জত রুকে সীমা থাকে এসো কহনি আর তোর মাদ্রাসার মুহাদ্দিস মসজিদের খতিব আর দেখা দিল দি গরু চরাই না তুমি বলে ফতোয়া লইতাম খোদা আল্লাহ নত বেইজ্জত রাখাল সীমাতা ওড়ো হযরত কেবলা কত যা 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 সময় নাই জায়গা যাগই উতারা কত ওড়ো হুকে যাবে বাস যাবে কি নিকে যাবে কত তো বাইল বুঝি চাই না কই যেতে বাইল বুঝি তিনুয়া মলয় যাইয়ে রে বলে ফুয়াই বের কত এই ফুয়া তুই বলে কি উত্তর দিতে পারবি হযরত কেবলা আলারে ফাটাল দে ফুয়াইবে গদ দুনিয়াত বহুত বেয়াদব দেখি তোরা তিনজনের মত ন দেখি কতটা জি বেইজ্জত দরজা খুলি গই আল্লাহ জিন্দি দরিন দেখাই দে ফুয়া কই ডাক্কা দিলে তোর আরে ডাক্কা কোনে ফুয়াইবে গদ দে তোর আরে ডাক্কা কোনে আর জোরে করে ডাক্কা মারলে কত হযরত কেবলা ফাটাই দে কিলে কত প্রশ্ন জানিবে লাই তো প্রশ্ন জানিবে দে না তো উত্তর দিব বড় না কদয় কত কল্লা নিচে করে আদব করি না কথা কইবে ফলে ঠারমত বইটা দিবে আইয়ে দে ব্যক্তিরে কি দিয়ে বই লই দিবে আইয়ে দে ব্যক্তিরে কি দিব কত একজন তো সালাম ন দিলি তোরার মতো বিয়াদব তো দুনিয়ার নাই তেরা কত ডার কইলে বেইজ্জত হবে আনা বলে কি উত্তর দিতে দিবে কদয় কত তইলে উত্তর দই না বড় না প্রশ্ন করি না বড় কত উত্তর দই না বড় কত তৈরি তোরা গাছের নিচে বই আমি উদ্দিব এখন আগত দেখুন বিয়া গুণ গরু চরাই নিয়ে এবার তো লাইন পাইবি লেগে খানা নফসানিতে বাদ বিয়োগ রুহানিতে পুরাণ যোগ ইমানি সাহিত্য তার নির্দিষ্ট আছে খেদমতে বিজ্ঞান যার দয়া করে হেডমাস্টার তামাম দুনিয়া হবে নজরের কাছে আমার গৌসুল আজম মাইজ ভান্ডারি স্কুল কইলাছে বলো গৌসুল আজম মাইজ ভান্ডারি স্কুল কইলাছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাও শুরু কর মারে মা উজুরে গুণ বলেন প্রশ্ন করে দে ফুয়া তো চোখ বন্ধ করি এত বাতার এত ভিতরে এত ভিতরে এত বাতা এত ভিতরে এত বাতা ওই কিতাবের বাতা ওই ভিতরে এত বাতা ওই কিতাবের এত বাতা আমার মা মল চিনো সিটি দি তুই চকুলি কদ লুড়ি গেলা দিলে কদ উড়ো না তিনিও বলে চকুলি মত্তর গরু সরান্য টাং বেড়াই দড়ি লটকিল ইও মা তো তোর মল ইয়াটা লুড়ি গে ইউস তোরা হাত টাং দড়ি গে গরার কত গরাই গরু সরান্য কেন উত্তর
দিত্তারে ইয়াল্লাই ধরি গেলাই দে ওরে বিয়াক কল আই এলাম দে মিটার উই বলতে এলামের জানাটার এসো হননি আই এলাম দে উই বলতে এলামের জানাটার তুন লাইন লই দো ফুটাটা দূর এডো নো আই লাইনে তুন ভাই দে বড় করে কহ না ফুটাইন বেদাতের কন্ট্রাক্টর খাইতে কিন্তু শুরুর গোস্ত পর্যন্ত খাইবেলার ওই দিন ৮,০০০ গিয়েছিলাম ৮,০০০ ইন্দি একান মাহফিলত এলে শেয়ার দিও ভাই ফদ্দা নাও দে নিচু দি এটা ওয়াবি ভারত বিরিয়ানি নাই তো ওয়াবি হলে মাহফিল করলে বিরিয়ানি দেয় না এই যে কন নি ঠিক তারা বহুত দিনের আফাক্কা শেষ পর্যায়ে দিয়ে দে সুন্নির মাহফিলত গলে দেখবি হয়তো ওয়ান নদল্য বাদ তো ধরিল শুনো কারণ সুন্নি হলার খানা বেশি মজা ওয়াজ নদল্য বিরিয়ানি ধরিল মাহফিল শেষ হইয়ে কিয়াম টিয়াম করো ইয়ে দি এড উগয় গোড়া দিদে দিয়ে ফরিল ইয়ে বই লইছে আরত মাহফিলত বহুত আল্লাহর ওলি আইয়ে কোন আগে নি চা শুনো এবার তো গোড়া দিয়ে নিয়ে উজুর হদু মানে ভাত গলা দিয়ে গালত কারণ তো মাদ্রাসার লোক গেলে দুনি বইতেরা উজুর হদু মানে ফুরাই নিয়ে তো গাল একবার ফাইল করে ফেলে গিয়ে ও ভাই খতন থিয়ে লই সাই লই দে না আঙ্গুল পর্যন্ত শাঁসি ফেলে গিয়ে শাঁসি এর ফদ্দা যে তো তুললো আমার এবার তো মতম এবার তো উজুর নো ইবে মতম বেদ দেখছির খোঁজ বই আগে ঈদে মাদ্রাসা সব ওয়া বিভারের কুত্তো পর্যন্ত টেনশন হচ্ছে খোদাই কেন এন্ডে জন্ম লইলাম সুন্নি ভাড়া চা গই 7 দিন না চালিশা বাতি আই চাইলে সব মা মূল্যে বাম মূল্যে মেজ জানি আইনে ওয়া বিভারাত আছে না নাই কুত্তো পর্যন্ত বুই মারদ দে ইয়াল্লাই বুলক করম গো কুত্তো যদি সুন্নি ভাড়াত গলে যা আর কুত্তো আসিয়া না কত গো তোর জাঙ্গা এটা নো গো কই দেখ গো যদি যাইতারে তো গেলি আর নইলে ফইরা চুরি ভাড়া ভাড়াতে ইতেতে ও ফইলে একবার আল্লাহ বুঝার তৌফিক দাও তাহলে আজীবন যে দয়াল নবী উম্মত বলে বলে কেঁদেছেন সেই দয়াল নবী একটা স্লোগান ফাই নাই নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আছে না বাতিলত আছে না বলেন না বাতিলত আছে নাই একমাত্র আছে তো আশিক রাসূল সুন্নি হলতে ঠিক না বাদম আইসে কুত্তে দিলে ফল হয়ে যাই গই আর জুলুস আইলে বাতিল ফল হয়ে যাই জুলুস যাতে শুরু হওয়ার ভাই আর হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ বানিয়ে যাচ্ছে জুলুস হয় না মারা যায় তো মারা কলব কি হয় মদিনার বাতাস ঢুকি যাই দেরি এটা যত বাঁধা দিত এত ভারত দে যত বাঁধা দিত যার জুলুস এত মানুষ এত না ওয়াবি হলতে জুলুস আছে না নাই জুলুস না যাইও ফুয়াই মরিবে লদিন মরিবে তোর দিকে ফোতা ন ঠেরা তুন মুখ বেড়ে মারা দেখাবি না নখাবি ফুতর হুট এটা ফোতা তোরা দিকে বাতালার দিকে ফোতা ন সুন্নি অলকল জলা দিলদার ঠিক না ওই খতিবের সগই ঘরে ঘরে বিরিয়ানির ফার মারি লিখে দে আশেকদেরকে খাওয়ানোর জন্য ট্রাকে 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 তোরা কোনো ওয়াবির খুঁজবে পাই না গালাগালি অপুত্তর ফুতাইন বসো না এনে কিনলে মাথর আল্লাহ বুঝিবে তৌফিক দোক আমি না তাহলে কি বুঝাইতাম চাইলাম ডাক দিও নইলে তুলি দিও আদব তাইলে বয় বেদে বেয়াদবের ডাঙ্গা নাই সালা দুনিয়া
जिंदगी एक राह का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। साला दुनिया বিরক্তি লান না, বুঝাইতে কোনো অসুবিধা নেই। আল্লাহ সবাইকে কবুল করো। আজকে নয়, কিয়ামতের দিনে যেন দয়াল নবীর পাশে থাকতে পারে, রাসূল পাককে সালাম দিয়ে দিয়ে যেন জান্নাতে ঢুকতে পারি মতো সেই তৌফিক। আশিক রাসূল বলেন, অবু কদুয়া মতমল বাতেলের মুসল্লিয়ল এত টিলিয়ে খোয়ালত ফরি গিয়ে দে আতলাতে শুধু ঘোষণা আছে দেবে আল্লাহ এত টিলিয়া ভাই। আর নৈমিষা হুজুরতে আজীবন নামাজ পড়ে দিলে টিলে আসিল নি, ইমাম খাসিমি রহমতুল্লাহ টিলে আসিল নি, ইমাম শেরে বাংলা তেলে টিলে আসিল নি, গৌস ভান্ডারিতে আসিল নি, আর দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আসিল নি, সৈয়দ মোহাম্মদ তৈফা রহমত আসিল নি, বর্তমান মৌজুদ হুজুর তাইশা হুজুর তো আছে না। এই ফুটাই নি ক্যাং করে মসজিদে দেখা হইতে শুধু গসে দে ভালো ভাই এত টিলে দিয়াঙ্গের বার মানে আই নামাজ ফরগি ফতুয়া দে বলে বউ পর্যন্ত জানা দিবে গেতারে তুইও ফতুয়া দন না সুরের গোস্ত পর্যন্ত তুই খাইবে লর এ গাঁটি হল কি হলা জাগাল্লাই 4-5 জন মার্ডার করি টঙ্গি জাগাল্লা কজন 4-5 জন মার্ডার করি শত শত মানুষের মেডিকেল পাঠাইয়ে টঙ্গির গো চলক আছো তোবা টঙ্গির বঙ্গি বুঝা বড় দায় এটা বড় কোটি কোটি নাকি উজান ভাই টঙ্গির বঙ্গি বুঝা বড় দায় এটা বলে কোটি কোটি নাকি উজান ভাই উজান ভাই দে না যত চোর ডাকাত গিলটি মার্ডার কেসের আসামি বিয়াগুনে এটা গলে গেই দে ডিবি পুলিশে তুই না ভাই বেলাই দাড়ি লাইকে দে ফুরাই গেই গই পুলিশে তুই না বাদ দে সৈয়দ পরি আল্লাহর গদ খোদা না কত তুলি দিলে কবার হই যাইতো গই একবার তুই না ভাই তোমার যত চোর ডাকাত বিয়াগুন করে এ দে সামান্য জাগাল্লাই যদি এভাবে একজনকে একজন মেরে ফেলে তাহলে সিয়ার ফাইলে কোনো ক্যাং করিব চিন্তা করো ঠিক না ও সিয়ার ফাইলে ক্যাং করিব সামান্য টঙ্গি জাগাল্লাই টঙ্গির ফজিলত বুঝার দে টঙ্গির বঙ্গি বুঝা বড় দায় সেখানে বলে কোটি কোটি নাকি উজান ভাই দে না ভূতের ভূত মুতিয়ের তুরাক নদী বে গোড়া গুড়া গুড়া মাছ আছে দে মরি শীতই লইয়ে তোরারে গজব দে এ যার নামি হল কেন এটা বছরে বছরে আয়ের গানার শেষ কই গেল কুমিল্লার তো নাই দে হতু কুমিল্লার তো নাই দে মসজিদত গল হইতো আর আরে দিন বুঝাইতো ওটা মার্ডার করি কিনি এটা দিন বুঝাইতো দে ওটা মানুষ মারি ফেলার গরু গো বের গিয়ে রে টঙ্গির মধ্যে বাইর গিয়ে কি করি ফেলার এটা বুঝাইতো হয়েছে দিন হ না এত জোর তো আপনারা একটু বসিয়েন দিনের কথা দিন সালের দে না তুই আবার কি দিন বুঝার দে না তুই নিজে সূর্য হয়ে গেছিস দে দিন সালের আবার তুই কি দিন বুঝর সূর্য আনু আছে জোর তো তুই কি দিন বুঝর দে আর উগ্র মলয় আছে না বেগুন বউ জ্বালা বার গিয়ে দে উগ্র কুমিল্লার তো নাই দে তোর গাঁটিও ভাই বাদ দিয়ে বৃষ্টিকে বাধা নাইবে ডান্ডানার বাদি গাতির বাদ দি বৃষ্টিকে বদনাইবে কি রে দণ্ডনা সিটেঙ্গি আর কিন্তু শতান কদু আছে কত কাকু কত বলো কত বাইরে এটা কি কত এটা বদ না তো এটা করতে গাইতেছেন কত কুমিল্লার থেকে তো এটা কুমিল্লার তো না এটা সিটাঙ্গ তাই কি চট্টগ্রামত বদনার উপর খোদার গজব পড়ছে নি কত না বাবা জিয়ানে লামিয়ানে ধরি যা তো তার দিক কমলস গৌরের ওখানে কই এটাইস তো এটা তো মসজিদে শুধু মুতিব দেয় না জিয়ানে লামিয়ানে ধরি যা তুই তো জেডা লামে ধরে গেলে তো মসজিদ নিরে বললে আইব না ইতারা ভাতল কোনো গোসন নি অজম ঘর ভূতের ভূত আইন নইলে ডাইরেক্ট জাহান নামত যাবে কিন্তু মন কিন্নকের বুঝর লইতো না
যদি খেয়াল না করস মন কিন্ন করে ফুসর উদ্দল হইতো নকবি রে জান নামি ডাকাইতল কতন গলে গেল গিয়ে খবরত বেশ কিছু নকরিব জানত তো না দয়াল নবীরে ভালোবাসো ঠিক না দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাই বর্মা খনা বর্মা লেঙ্কুমতুন বাঁশকালি তাই ফুমুচ্ছে একান জায়গার নাম না হইদেরি একান জায়গা তাই রে তুজুর কেবলা দে দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাই আয়েরে আশেকের হদ যার বাড়িতে অবস্থান করি বের হদ নাই আসি যেতে এনে কিলে বই দেখতাম একটা মাহফিলের আয়োজন করো খনা তুই বউ এলান করি আর বাড়ি তু গলাদ রসুল শুভা মাহফিল দাড়িওয়ালা মুরব্বী হল বেগুন হাজির হই তো দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাই খুতবা পড়েন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওমা বেগুন আগরি বলে চাইলো ই দরুদ শরীফ খানা দরুদ শরীফ নফরে দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি কো দাইরে আফসোস আফসোস দাড়ি টুপি ফের গো বেগুন তো ঠিক আছে ভিতরে ইমান তাকাই বেলিয়ে উন তো বেগুন তো এজিত রানিং এজিত উন তো এজিত বানাই বেলিয়ে উন দাড়ি টুপি বেগুন কি আছে কিন্তু ভিতরে তুন ইমানের লস ইয়ে খানা খানা ইমানের লস খাই বেলিয়ে হুজুর কেবলা বুঝিতে গিয়ে এ বাংলার জমিনন মাদ্রাসা লাইবো খান খাওয়া লাগবে জুলুসও লাগবে তারপরে মানুষের ইমানটা পরিপূর্ণ তাজা হবে ঠিক কি না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল মুস্তাকিম জিন্দাবাদ জিন্দাবাদ আহা এ হুজুর কেবলা নয়লা আর ইমানরা খাইবি লিথু আজ এই জামিয়া নইলে ইমান শেষ করে দিত এ সুন্নি প্রতিষ্ঠানে উন্নত হইলে আর ইমানরে এনে মানুষ থাকতো দাড়ি টুপি ফের গোলা হ দাড়ি টুপি এজিদ বাহিনীর দিকে ফের গোলা কি থাকতো মানুষ থাকতো 22,000 এজিদ বাহিনী 3,000 মুফতি আছিল 7,000 হাফেজ সাহেব আছিল তাহলে বিয়াগ হাফেজ সাহেব বিয়াস তিনো বিয়াগ মুফতি সাহেব বিয়াস তিনো শেরে বাংলা হুজুরুল্লাহ মোনাজারা ওয়াবি আল্লাহ না কারণ আমাদের দে ওইয়ে না ওইয়ে শেরে বাংলা হুজুর কইতে ফাতিহা যায় মিলাদুন নবী যায় ওরস যায় জুলুস যায় মদিনা শরীফ যায় মাজারুজ যায় ওইয়ে না ওয়াবি আল্লাহ কদম বেগুন বেদাত বেগুন কি কই বেদাত তাহলে শেরে বাংলা হুজুর দুনিয়াত তো জনের বাদদি মাজারত লাইতে 3টা বাজো আসে কল জিয়ারত ঘরের এই তো খাওয়াননি লক্ষ লক্ষ মানুষ জান না কিন্তু জিবে মোনাজারা করগিল মহতম জিবে মোনাজারা করগিল মহতম ইটার খবর ফুসল গই ওবা শেরে বাংলার লোক মোনাজারা করগিল মহতম ইবের খবর কড়ে হদিতের দ্বারা আষ্টুয়ে দিয়ে ইটা কড়া আর কি জানি কারণ ইতে যাইজ দিত নাই তোর বছরের সমাজে খবর লাগতাম ইটার ফাতি হইতো মিলে তো ইটার খবর লাগতাম ইটা কড়া আর কি করতে রে ইটার খবর রুদ দ্বারা আষ্টুয়ে গলাই কিন্তু শের বাংলার হুজুর জ্বলেন না ইবে জ্বলনত আছে আর গুণ গলনত আছে একবারে বলি অস্তিত্ব উদ্যোগেই হই ঠিক না এ লাশে করে রসুল বন হযরত ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবারে রাসূলের বাগে জুব্ব মুবারক দিবিলেই দেন এসো খাও না কোনদিন ফেস টু ফেস চোখে দেখে না দেখে ইবে নদেইল নুরুন নবী বের দেখে কিছু খাওয়ান নেই ইবে নদেইল নুরুন নবী বেরে দেখে জুব্বা মুবারক দিবিলেই দেন এই পর্যন্ত কোন আলেম থেকে শুনেছেন ওয়াইসুল করণী বেশি ইবাদত করিয়ে দিয়ে জুব্বা দিয়ে দে এর কথা কই দিন না ওয়াইসুল করণী রাসূলুল্লাহ ফানা আছিল ইয়া নুন্য দে রাসূলের দেওয়ানা আছিল ইয়া নুন্য দে ঠিক না হাজার হাজার নামাজি মানুষ জাহান্নামে যাবে কই একমাত্র রাসূলের শানে বিয়াদবির কারণে কিন্তু নামাজ তাহাজ্জুদ ইবাদত রিয়াজতের কোনো অভাব খানা বাতে লোক আরে দর গিয়ে অজাঙ্গির হুজুর আই তো কেন সিরিবাড়ি কই বেলাই তো
লারে গাল দিতেও বেচ দে অজাঙ্গির জোর আমাকে কও না কত তোমার সুন্নি সুন্নি ঘরে দে তোমার কি আছে এইসব বলার বাদ ডালা মারলু দে বলার বাদ কি মারলু দে হ্যাঁ কই দে তো অজাঙ্গির সুন্নি সুন্নি ঘরে দে তোমার কি আছে আমাকে কি নাই খ কি আছে তো কি আর কি নাই খ তোরা 1 নম্বর শুরু করি রমজান আইলে রোজা রাখি না কত লাগত জুমার নামাজ পড়ি না ভরত পাঁচ ওয়াক্ত পড়ি না কত ভরত টিয়া বুঝে তাই লজ যাই না যাইতো তো শূন্য তুনু বাদে নামাজ কালাম পড়ি না কত ভরত দাড়ি লাকি না কত লাক্য তো যুবক বিন্ধি না কত বিন্ধ তো টুবি আছে না কত আসিত কত নাই দেখি কত তোমার এখানে মিছুয়া কম করো এইসব তোয়াই দিল দে তোমার এখানে মিছুয়া কম করো তা হইতে কত করো কত বারে করি দিন মুত্তম বই দেয় আসলে শুধু 12 সাল দেন মুত্ত বৈশ্য দেন রে উড়েই বেদরা নিচেই বেদরা আচ্ছা দুইজন কাম তারে ওয়ার লইতে কই দেখো না খতরদার গোড় ইতারা ভাতলা গোসর ভালা আর বলে মিশু অঙ্গ করিতিয়ার মিশু আগের পজি লোক বুঝাত দে দুয়া জিনিস একবার ধরিব হইল দে আর মুতর ভরার ফুতাইনের একখানি জাঙ্গা লাগাতে শুধু হাঁড়ি বেললেই আরে তুই এলে ডর ডর গেলি তোর কেন কইয়া কামে গুন লইতো তুই মিশু আগে ব্যাকিনা দি লাগছো না তারপর হাঁটছো না এসো একখানি আধা খানি জাঙ্গা লাগাতে কি রে মুতর পরে কি রে বেললাই খত্তর আর আভিয়াক্কল মানুষ সারাইতে তুকে শর্মের কথা গো মাই বইও কত মাই বল আস্তা দিয়ে হাঁড়ি যা তুই যে এলে দৌড়া দৌড়ি কর তোর কেন কই মতি বেলাই আরে তুই খাম্বিয়া গুন কর সারি আসতি নইলে ফলতিন বাঁধি করাত গলতেন ফলতি আল্লাহ এ বিয়া গল তুন আর হেফাজত করো বড় করে ক সুন্নি জামাত হক খ সুন্নি জামাত আর বাদ বাকি যত দল আছে বেগুন টক সুন্নি জামাত বড় করে ক সুন্নি জামাত আর যত বাদ বাকি দল আছে সবগুলো ঠক 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 হক নকইও হক কইলি মেন যাবি বুই একমাত্র আশেক রাসূল আল্লাহ কইতেরি বদই আল্লাহ আশেক হলে লেখি গিয়ে আশেক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান আশেক ছাড়া কে বুঝতো না রাসূলের শান ইয়ান আহা আল্লাহ আমাদেরকে কবুল করো আমিন সালাত দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ কেন চিনলু না রে মন গোসল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন বলো কেন চিনলি না রে মন গোসল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন বাখান নাম কই দে হযরত কেবলা গোসল ভান্ডারি কদ দে কদা সাদর ডাক যে আইতের কি ইতারে সারা ব্যস্ত যাব না আর যে ব্যক্তি মহব্বত সহকারে আমার নাম নিয়েছে ওকে ছাড়াও জান্নাতে যাব না তেলাকান গলাসারি ফরো না কেন চিনলি না রে হে কেন চিনলি না রে মন গৌসুল আজম ভান্ডারি মৌলানা কেমন আরে গৌসুল আজম মাঝ ভান্ডারি গৌসুল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছে যার চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছে যার হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞান দুর্বিক্ষণ কেন চিনলে গৌসুল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন কেন চিনলে গৌসুল আজম হযরত কেবলা কোরআনে কো চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে কোরআনে কো চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে নাসিনিয়া মরিয়া গেলে বিফল জীবন কেন চিনলে গৌসুল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন কেন চিনলে
গৌসুল আজম হযরত কেবলা মাওলানা কেমন শান্তি লান না এখন ফরিদে বলছেন জলিজার বই এখন যাইতে লোট লইতে ন কোন অলি আল্লাহর আশেক সারা যাইতে লোট লইতে ন জলাদ দে লুড়ি তাক বাড়ি তবুতর লইতে তিনু বেদাত কবি দে মাইজান্ডাল না যাইও ওরজন না যাইও এটা যা বন্ধ আছে না কত তোর মজ গরু লই যার কই দোট লই যার কই দে ইতর কলজা জিরি যার গো আমারে মা মৎস্য আর দিবিলে বর গমইতো মৈষ্ণু মজে সামড়াও বাতিনো শুধু মুথিলে লাস্তা দিয়ান উই এর তাবি দে এটা মজে সামড়া নসিবে তো ওন লই যেতে যদি একখানা বেজাক করি দে কইবো ইয়ান লবি দে এটা আর কিছু নেই তোর নাই কারণ বেদাত হয়ে কই দিন গিয়ে গইতো উন আল্লাহর ওলি চোখের পর্দা কুলা তো আশেকের মাশেক মিলি গেল কই এবং চোখা দিলে আল্লাহর জান্নাত দেখে স্কুল কইলাছে বান্দারি স্কুল কইলাছে বান্দারি স্কুল কইলাছে আমার গৌসুল আজম মাঝ বান্দারি স্কুল কইলাছে আমার গৌসুল আজম মাঝ বান্দারি স্কুল কইলাছে চলো রে মন তোরা যাই বিলম্বের আর সময় নাই চলো রে মন তোরা যাই বিলম্বের আর সময় নাই গৌসুল আজম বান্দারি স্কুল কইলাছে বলো গৌসুল আজম বান্দারি স্কুল কইলাছে সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জুয়ান বুড়া সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জুয়ান বুড়া সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে আরে সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে মাস্টারি মহিনা ছাড়া এলমে লুদুনি পড়া মাস্টারি মহিনা ছাড়া এলমে লুদুনি পড়া কাগজ কলম দুয়াদ খালির কি দরকার আছে আমার গৌসুল আজম বান্দারি স্কুল কইলাছে বলো গৌসুল আজম বান্দারি স্কুল কইলাছে চলো রে মন তোরা যাই বিলম্বের আর সময় নাই চলো রে মন তোরা যাই বিলম্বের আর সময় নাই গৌসুল আজম বান্দারি স্কুল কইলাছে আবাল বৃদ্ধ নর নারী সবে করে হুরাহুরি আবাল বৃদ্ধ নর নারী সবে করে হুরাহুরি নাম করে রেজিস্ট্রি ভর্তি হইতাছে আবাল বৃদ্ধ নর নারী সবে করে হুরাহুরি নাম করে রেজিস্ট্রি ভর্তি হইতাছে খালু বলে বলে এলে এখন কেন পাশুরিলে সুবহানাল্লাহ আরে তামাম দুনিয়া হবে নজরের কাছে আমার গৌসুল আজম স্কুল কইলাছে বলো গৌসুল আজম স্কুল কইলাছে চলো রে মনে তোরা যাই বিলম্বের আর সময় নাই চলো রে মন তোরা যাই বিলম্বের আর গৌসুল আজম স্কুল কইলাছে আলহামদুলিল্লাহ শান্তি লান না উন আশেকের খোরাক উনল্লা আশেকের অন্তরের খোরাক আল্লাহ ইয়ারা বেগুনের কবুল করো শুকরিয়া আর যারা আইন আছে আইজ গই কুড়া দিবার না লাদো ভাই ডাইরেক্ট গরু এই যখন নি কুরানো গরু কদুয়ার গুম ভাঙ্গি বেলাই বউয়ে যা জন্য ভাই 15 20 লাখ টাকা খামিন তো লরিতারেন না তোর ভাবি আসতে না তো খ্যাং করতাম অবন সারি দো আইও টাইম মধ্যে তারে সারে দিও একে কেন মিলে যদি আইজে বেলে তোমার ডরে নয় দে 15 20 লাখ টাকা খামিন দি ফেলেই তো জাঙ্গা তো দূরের কথা কিডনি বেশিও কবার দিন না ফারত দে নইলে তোর বউ তাকে সাপ্লাই দিবে তো একটা নবন সারি দো আইয়ক বাদ তো নইলে লই যাও এই সুযোগ হইলে দ আর শেষ টাইম তো একাল জিনিস লইয়ে যাকে না যখন কারণ বাজি লইয়ে দে তে তো মানুষের দূর ন লাল দেখি পাল মারি কি দেরি বাংলা কদুর পালার নান সায়ারা দেখে মত্তর কদুর লেখন আছে লাগছো না কিন্তু লেখিয়ে রেলে বাজি যাবে দোকানে জানে বাদ পাতা তো যেন বহু দুনের দাও ভাই
মাতিন না পারে শুধু কি জ্বালা কই কামি নিবে কি কি খবরদার এল্লাই বিয়ে করতে পারি হিসেব করি করি বিয়া ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ তুই যে দূরের মানুষের দূরত কি দিবে জোরে বলেন না যতটুকুর মানুষ এতটুকু কি দিবেন কাবিন দিবেন এর বাইরে বেশি না বেশি দিলে কান্দা পড়িব ঠিক না খাঁদি বিদে না বউর গোলাম হিসেবে আসবেন তা বিদে নিজের মারে গাল দিলেও সাইতে পড়িব তো ওই কামিনের ডরে নিজের বাপেরও গাল দিলেও সাইতে পড়িব তো কি ডরে এল্লাই মানুষ যে দূর কাবিন দিবেন রে এর দূর আমার তো কোনো গোসা লান না এই ভাইল মুরব্বিয়ল ভালোবাসা মহব্বত জাহাঙ্গীর হুজুরের অনারাত্তা আছে কারণ যারা যায় জিন্দি যাই আসে কল আইত্ত আপনাদের সবাইকে আমি দোয়া করি মহব্বত করি আজকের মাহফিল দৈন্য তাহলে বাতেলবার কাম মিডিয়া কথা এ ফল না যাইও আহলে সুন্নতত থাকো আওলাদ রাসূলের খুশবুর ছায়া তলে থাকো নবী বংশের খুশবুর ছায়া তলে থাকো ঠিক না ওলি আল্লাহর পক্ষে থাকবেন আল্লাহ আপনাদেরকে আমাদেরকে মহব্বত করবেন ঠিক না মাজার নবাঙ্গ ওই মলয় আবুল কাসেমের দিকে বলাবো করায় নাচি মারি ভিডিও ফটো মলয় খাই ফেলেই দে এক মান নেওয়া যায় বাপ্পর তিনজনের এন ভাবে কামড়াইলো নাচি নাচি মুরগি দে ফেসবুকে দেখি তো ঠিক না অলি আল্লাহর পক্ষে না বিপক্ষে বড় করে বলেন পক্ষে না বিপক্ষে হরদম আল্লাহর অলির পক্ষে থাকবেন তোজুর মাজারত গাঁজাগার দিতে রে দুংরা লই ছুট গই গাছ লইতে রে দুংরা মাজার ন দুংরাইস মাজার আলাই দেশত ইসলাম দেখাই দে খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি সানজারি আজমেরি রহমাতুল্লাহ আলাই যার জবানের তাসিরে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছেন ইবের নাম খাজা গরিবে নওয়াজ বারশ্বর কারো ভুল করি গে বাবার মসজিদ দিয়ে মন্দির আছে বলে ওই বাই বিলে তেরকে দে তাল উঠিল মোবাইলে আমরা ফেসবুক ইউটিউবে দেখেছি একটা তাল উঠেছিল হাজা গরিব নওয়াজের মাজারের নিচে লাম মন্দির আছে কইরে ঠিক না কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে যদি হাত দিত বুঝিবা দে সারা বিশ্বত মুসলমানেরা এক কথার বেশি দেরি হতো না ঠিক না খবরদার ইন্দিরা গান্ধী নাম তুইন্য ফল চিন্তু অনারা জানিবেন ইন্দিরা গান্ধী ইবে দেখা যায় সার মাজারে যদিও মানুষ জাত দেখিল দেয় ইবে তো অন্য ধর্মের মানুষ ইবে কথা আইও যাইছে এটা কি রাজা খন গিয়ে কইলাম দে ইন্দিরা গান্ধী দে দুয়া মানুষ লক্ষ লক্ষ মানুষ যে খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে যাচ্ছে আমিও যাব সেখানে কি পাই কি দেখে একটু দেখে আসি ইয়া মহাভারতের রাজা যাব দে না খার সাহেবিল্লাহ খাজা গরিব নওয়াজের সাহেবিল্লাহ মাজারের ডাকত গিয়ে বলে ইন্দিরা গান্ধী তো মহিলা তুই চোখ বাঁধিয়ে বলে চাইলে চোখ বন্ধ কিছুক্ষণ পরে বলে আল্লাহ 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 করেন তুই তারা কদে কিছু ইয়ে না কদে না কদ মাই নজর মে দেখতা হ্যাঁ খাজা গরিব নওয়াজ আয় খাজা मैं राजा नहीं हकीकत में तू ही इनका राजा আমি নিজের চোখে দেখতেছি গোটা মহাভারত আপনি খাজা গরিব নওয়াজের হাতের তালুর মধ্যে সুবহানাল্লাহ ইন্দিরা গান্ধী নিজে বাণী রেখে আসলেন আমি নিজের চোখে দেখেছি খাজা গরিব নওয়াজের হাতের মধ্যে গোটা মহাভারত সুবহানাল্লাহ রাজা আইয়েজার কিন্তু খাজা সাহেব আছে না আছে কিছু কর নেই কিন্তু রাজা বলটার খাজা গরিব নওয়াজ আছে না গৌরে গোবিন্দর অস্তিত্ব নাই কিন্তু বাবা শাহজালাল অস্তিত্ব আছে ফিত্তরাজের অস্তিত্ব নাই কিন্তু খাজা গরিব নওয়াজের অস্তিত্ব আছে সুবহানাল্লাহ এটা হলো ওলি আল্লাহর কারামত বড় করে হ সুবহানাল্লাহ ধন্য এই মাস খাজা গরিব নওয়াজের ফাতিহা যার কপালে মৃত্যুর টাইমে লেখা উঠে গেল খাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ কপালের মধ্যে কোরআন শরীফের আয়াতের মতো লেখা উঠে গেছে এটা আল্লাহর বন্ধু ছিলেন খাজা হাবিবুল্লাহ এটা এমন খাজা গরিব নওয়াজ
সেজন্য আল্লাহর ওলির শানে মানে কোনোদিন বেয়াদবি করবেন না, গোটা লাইফ বরবাদ হয়ে যাবে, গোটা লাইফ বরবাদ। হযরত কেবলার খলিফা ফটিয়ার আমিরুজ্জামান কিছু কও না, হাবিবে রহমান আছে না, ভক্ত আছে না, হাবিবে রহমান মেরে বাবা জান সাহেবে সুলতান আমিরুজ্জামান, এই আসল তো দেখ দে, হাবিবে রহমান মেরে বাবা জান সাহেবে সুলতান আমিরুজ্জামান, দর পে बोला लो আমিরুজ্জামান, हर पर्दा उठा दो আমিরুজ্জামান, है दर पे बोला लो আমিরুজ্জামান, पर्दा उठा दो আমিরুজ্জামান, जलवा दिखा दो আমিরুজ্জামান, जलवा दिखा दो আমিরুজ্জামান, সাহেবে সুলতান আমিরুজ্জামান। নাম লইদ ন একখানা একখানা বেগুন তুন দোয়া লইদি, আর তো সুজুর তুন দোয়া লইর, হযরত কেবলা তুন দোয়া লইর, আমিরদান খালাসোনা তুন দোয়া লইর, শাহজিবাদ তুন দোয়া লইর, বাড়ির হুজুর তুন দোয়া লইর, দোয়া লই দে, এই যে না ঠিক নিয়ে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত তকদির ঘুরাইতে মনে কইলে আল্লাহর ওলির মাজারে যায় কারা ঘুরিয়ে আইছো, তকদির ঘুরাইতে চাইলে একটু আল্লাহর ওলির মাজারে ঘুরিয়ে আসিও, তকদির পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ, বড় করি হযরত কেবলার দরবারত আমি জামান শাহ ফটিয়ে গিয়ে খানা কত তেসনো আছে না শরীরত, এসে খান নেই আছে না, আছে কল সাইড বাই না মানে আমি জামান শাহ বলে মাথা লইয়ের আতাশ গুরুয়ার আসে কেন মানে তো আমি জামান শাহ আলগাই লইয়ের কি দে গুরুয়ার, তো তার বাড়ি উগম মাস্টার আছিল আলিয়ামন মাস্টার, এসে কি মাস্টার আলিয়ামন মাস্টার, তো মাস্টার মানুষ তো ইবি স্কুলত যাইতে সময় ইবারে গুরুয়ার দেখুন দেখের কত সা মাইক বান্ডালত না এর কি বান্ডামি শুরু করল, ইবা মাস্টার মানুষ যে দূর আহল কভারও তাই সেরি খদে সা সা মাইক বান্ডালত না ফল হলে কি ফল আয় শুরু করি এই ইটার কংগ্রেস এ আমিরা ফল হলে কি রে সা এগুনে তিন আমি যেমন যার খানত হচ্ছে গই কথা ইয়েন উবে হদে লাস্টাত, কিন্তু আল্লাহর ওলিয়া আল আউলিয়া ওয়া লা ইয়ামুতুন, ওলি আল্লাহর মৃত্যু নাই, ওলি আল্লাহ হরদম খারাপ তো দেখে এবং শুনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উন্নে না আলিয়ামন মাস্টারের এতুন এ মাড়তুন চোখ দিয়ে দিল আস্তাত, হা হা ও আলিয়ামন মাস্টার আসে গেল আরো গুরু দে তোর তো সহ্য নোয়াইল দে না, তুই শেষ পর্যন্ত আরো বেগুনের ফল ডাকিলি দে না, টাইমক ও ফুতের ফুত্তর টাইমক টাইমক ন কইতে কইতে এক সপ্তাহ বলিবে সরি গেই গুয়া ভাই ওলি আল্লাহ জবান তোর এক সপ্তাহ আলিয়ামন মাস্টারের কি গেই গুই চাকরি গেই গুই, তো যত দামি মানুষ হইব ঘরত বইতে আইলে বউও গাইল দে, যত দামি মানুষ ঘরত বইতে আইলে বউয়ে আলিয়ামন মাস্টারের ঘর দে জিন্দি মুখ বেগে বেগে স্কুলে চোরি কেন আর আইলে বইতে আইবে না, বইতে আইবে না ঘরত, তখন কিতাম কত গোথাইলে কদুও গোর ফরি লই আলগাই লই একাম বিলে দিয়ে যাও না, বইতে আইবে না, তুই বউ কিরগে গাট গাট আর ইতে একবার একলাই লই আলিয়ামন মাস্টার মাথার লইয়ে রে যার গো আমি যেমন যে বলে ঠ্যাঙ্গার উদ্দি ট্যাং তুলি গুরু কদি আনা সুন্দর লাগ আসে গলে ওয়ালা কাদা কাররাম না বনি আদম, শ্রেষ্ঠ জাত আদমের গুড়াই দে তো খারাপ লাগিয়ে তুই মাথা লই দেন কি আল্লাহ তোর এক সপ্তাহের মধ্যে দেখার দৌড় ইয়ে কিলো যাত দে আর আসে কে মাথার লই দে তোর চোখ খারাপ লাগিয়ে তোর আল্লাহ মাথার কিলো আইসা এক সপ্তাহ ইয়ে নয় অলি আল্লাহর বড় কারামত, বড় করে কও না সুবহানাল্লাহ পারে না।
তিন মহতম গেই দে হযরত কেবলার ধরি বেলাই এসো তিন মহতম গেই দে খদিব আরবত নাই এন্ড কত মাইব মারত ফলে মস্কারি শুরু করি গি ইবের এন ফতোয়া দিউম দে যেতু নাই সেং না এনে তাই যাইবো কই এসো নাউজুবিল্লাহ খাল্লো আজিল্লো বাজি ফিরুল্লো মস্কারি আল্লাহ নশয় ঠিক না এখন শেষ পর্যায়ে এই তিনুয়া যায় ওবা বিরক্তি লান না আসি ইকাইও মহতম তিনুয়া হাসে বরাবর গিয়ে কত সনে সানি গড়া ছিল এসে কননি এত নারাজ সানি সনে সানি হ নারাজ সানি গড়া ছিল নিচে নিচে উগো গরু সরাদ্দে এত তো উদ্দিয়ে গোড়া মাইজ বান্ডাল উদ্দিয়ে উগো গরু সরাদ্দে বুয়ারে ডাক দিয়ে কে ওটা আয় হযরত টুবি গো ধর তোর মাথা ফিন খার দিল দে গরু সরাইনরে দিল দে হযরতের কি টুবি সুবহানাল্লাহ ন কইলি ওই যা তোর কাম তুই যা উইতে তো খুশিয়ে ফোন বাড়েন হযরত কেবলা গানা আর মাথার টুবি দিবে রে এই তো খুশিয়ে নাচে গেই মলয় তিনুয়া যাইয়ে রে আসসালামু আলাইকুম এনা খান নগর মস্কারি করে প্রাণী দি এলে বোন মাজার যাইয়ের মস্কারি করতে নাই নে উন আর কোন মহব্বত গেই দেন ডকসাই তো গেই দে এসে খান নেই কি ডকস দৌড়ো বড় বড় শিল্পপতি কত তোর মত মেডেল ল্যান্ডানা সাদ দে কিরে ওটা বেদাত কই দে উইতে সেমা সলদ দে ডুলত দেরি বদান্যই দে কির দে ডুলত দে একজন ফুসল দে তুই ডুলার খা কত ডুলত দে না বেটা ডুলার দে দা বেটা বেদাত 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 নডুলিস কত আর তো নডুলার কত তোরে জাঙ্গাল লই যায় ডুলাইম দে আরেকদিন মাইজবান ডাল যারে আর ইটা কত ওটা সলটা মাইজবান ডাল যাই কত বেটা বেদাত কই দেন লই জ্বর কিলে কত তোর লাল বন্ধুত্ব থাকতো না থইলি বন্ধুত্ব তুই তো বন্ধুত্ব রক্ষা করি বেলাই বান্ডার শরীফ গিয়ে রাজিয়ে ডুলুন না নডুলের এখন দেখা দিচ্ছে ডুলের জিবে এডে ডুললি আর ওড়ে ইতে ডুলে কি রে তুই কে ডুল খোদা হাই ডুলি দে না বেটা ডুলার দে এইসা কন ডুলার দে খোদা ডুলিবি নে কত ডুললাম দে নো এখন তাই দে উড়ের গান নিচের গান ফেলা দিবে টাইমে গিয়ে হই যে আর অবস্থা কদাই লেরি তুই ন তুন বহুত বড় বড় শিয়ানা মানুষ এটা হর কুলে ঘুরা দে এলে বেশ কম করলেই বেড়ে ঠিক না এগুনেরই বড় নিয়ামত বহুত বড় আর কেনা অসীম তোমার মহিমা তোমার বড় খানা অসীম তোমার দয়ার তোমার আল্লাহ 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 সুবহানাল্লাহ আজিয়ার মাহফিল দৈন্য সাহেব দাওয়াত দৈন্য আর একখানা দোয়া করিগো বাতিল ফারকা সবল উত্তম জান আল্লাহ আর জান মালের হেফাজত করক আমিন এন কোন ডাকে বাগে কিতাব লই আইব দেন ওই বারতুন ডিল মারিব দিয়ে না চিন্তা দে এই পর্যন্ত সুন্নি হল কোন দিন কোন ওয়াবি আড়ি আইতে কি না এই ফারগে না কোন আজীবন বেইজ্জতে গই দে তুই আল্লাহ আর দোয়া করিবে আল্লাহ জান মারলুন জান কি করে আর বাঁচি চাইলে অনারারে এলমের মদিনার খুশবু ইয়ান ঢুকাইতে গম দে সুবহানাল্লাহ ঠিক না